এত কম দামে এটা কিভাবে সম্ভব? বন্ধুরা, ভিডিওটি দেখার পর অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আজকে আপনাদেরকে এমন একটি সিক্রেট জিনিস দেখিয়ে দিব যেটা হয়তো এর আগে কেউ কখনো ইউটিউব, ফেসবুক, টিকটক অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মে কখনোই দেখায়নি। যদি এমন হয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল কিছু একটা ওয়েবসাইটে পাওয়া যায় তাহলে কেমন হয়? নেট দুনিয়ায় আমরা প্রায় কিন্তু প্রতারণার শিকার হয়ে থাকি। অনেক ক্ষেত্রে পুলিশের কাছে গিয়েও কিন্তু প্রতারকের সঠিক ইনফরমেশন পাই না। কিন্তু এখন থেকে শুধুমাত্র আপনি চাইলে শুধু প্রতারকেরই নয়, যে কারো মোবাইল নাম্বারটি ব্যবহার করে তার এনআইডি ইনফরমেশন, লোকেশন সব বের করে ফেলতে পারবেন চোখের পলকেই। আজকে আপনাদেরকে একটি মোবাইল নাম্বারের এনআইডি ইনফরমেশন লাইভ ভিডিওতে বের করে দেখাবো। ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে পারেন। তো চলুন দেখে দিচ্ছি কাজটি কিভাবে করতে হয়। তো কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তবে আমি বলবো গুগল ক্রোম ব্রাউজারটি হচ্ছে বেস্ট। সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে bdinfosewa.com। এটি লিখে সার্চ করবেন, আপনারা এরকম একটি ওয়েবসাইটে চলে আসবেন। প্রথমে আমাদেরকে একটা সাইন আপ করতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে ডান পাশে উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি লাইনস মেনুতে ক্লিক করে নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ নামে একটি অপশন রয়েছে। তাদের অফিসিয়াল অ্যাপটি এখানে ক্লিক করার মাধ্যমে ডাউনলোড করে সকল সার্ভিসগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তবে আপনাদেরকে এখন সাইন আপ করার মাধ্যমে দেখাচ্ছি। সাইন আপ করার জন্য আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। দেন বন্ধুরা, এখানে কিন্তু আপনারা ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো বন্ধুরা, ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইউজার নেমের মাঝখানে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। আর পাসওয়ার্ডটা অবশ্যই 8 সংখ্যা বা তার চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে? তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ডটা দিয়ে নিচ থেকে আই এম নোটের ওপরে ক্লিক করে আপনার সাইন আপ অপশনে ক্লিক করলে কিন্তু সাইন আপ হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে সাইন আপ করা আছে তাই আমি না সাইন আপ করছি না। তো এখানে আমি লগ ইন করে নিব। তো লগ ইন করার জন্য আমি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন অপশনে চলে যাব। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে ফেলবো। এই যে দেখুন, আমি কিন্তু অ্যাকাউন্টের ভিতরে চলে এসেছি। এবার এখান থেকে কি কি সার্ভিস আমি নিতে পারবো এটা দেখার জন্য আমি নিচের দিকে যে ক্যাটাগরি অপশনটি রয়েছে, ক্যাটাগরি অপশনটি যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখুন, এখান থেকে আপনি যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন বের করতে পারবেন, এনআইডি থেকে রেজিস্ট্রেশন নম্বর লিস্ট বের করতে পারবেন, যে কোনো সিমের লোকেশন বের করতে পারবেন, এনআইডি এবং জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন, যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এখান থেকে আপনারা সার্টিফিকেট সংশোধন করতে পারবেন, পাসপোর্ট এবং ভিসা সংশোধন করতে পারবেন, স্মার্ট কার্ড করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, এখান থেকে আপনারা বিকাশ এবং নগদের বিভিন্ন ট্রানজাকশন নিতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা চাইলে অ্যাপেল আইডি নিতে পারবেন। এছাড়াও কিন্তু ফেসবুকের ব্লু ভেরিফিকেশন আপনারা এখান থেকে চাইলে করাতে পারবেন। আরো অনেক ধরনের সার্ভিস কিন্তু এখানে রয়েছে। আপনার যে সার্ভিসটা প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন। তবে বন্ধুরা, এখান থেকে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখন মূলত আমি আপনাদেরকে যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন যে সার্ভিসটি রয়েছে এই সার্ভিসটি আপনাদেরকে এখান থেকে পারচেজ করে দেখাবো। তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, এই যে একটু নিচের দিকে দেখুন, এখানে কিন্তু আমাকে বলছে যে $5 কিন্তু আমাকে এখানে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এনআইডি সার্ভিস, যে কোনো মোবাইল নাম্বার এনআইডি সার্ভিস নেওয়ার জন্য কিন্তু আমাকে $5 পেমেন্ট করতে হবে। তো এখন কথা হলো এখানে পেমেন্ট গুলো আপনারা কিভাবে করবেন। তো পেমেন্ট গুলো করার জন্য আপনারা বাম পাশে উপরে যে থ্রি লাইনস মেনু রয়েছে, আপনি যদি থ্রি লাইনস মেনুতে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন নিচের দিকে ডলার ডিপোজিট করে নামে একটি অপশন রয়েছে। এটিতে ক্লিক করে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। আর যারা প্রবাস থেকে পেমেন্ট করতে চান তারা কিন্তু যে নিচের দিকে যে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে পেমেন্ট করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পেটিএম এর মাধ্যমে পেমেন্ট গুলো করতে পারবেন, ঠিক আছে? তো পেমেন্ট করার জন্য ডলার ডিপোজিট করুন অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, একটু যদি নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন অ্যামাউন্ট ইউএসডি নামে একটি অপশন রয়েছে। আর এখানে কিন্তু আপনারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট গুলো করতে পারবেন। যদি এখানে ডলারে পেমেন্ট করতে হয়, বাট আপনি কিন্তু বিকাশ এবং নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট গুলো করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, নিচের দিকে দেখুন অ্যামাউন্ট ইউএসডি নামে একটি অপশন রয়েছে। আমি যেহেতু এখানে $5 পে করবো এই জন্য এখানে 5 লিখে নিচ থেকে পে অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য পেমেন্ট করে দেখাচ্ছি না। আর আপনারা চাইলে কিন্তু উপরের দিকে দেখুন ওয়াচ ভিডিও নামে একটি অপশন রয়েছে। এখানে পেমেন্ট কিভাবে করতে হয়, আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ওয়াচ ভিডিওতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখন মূলত আপনাদেরকে আমি সার্ভিসটা পারচেজ করে দেখাবো। তো সার্ভিসটা পারচেজ করার জন্য বাম পাশে উপরে যে থ্রি লাইনস মেনু রয়েছে এটিতে ক্লিক করে আমি হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর বন্ধুরা, যে উপরের দিকে দেখুন এখানে ব্যালেন্সের জায়গায় কিন্তু $5 দেখাচ্ছে, অর্থাৎ $5 কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এবার আমি সার্ভিসটা পারচেজ করার জন্য যে ক্যাটাগরি নামে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবো এবং যে কোনো সিমের বায়োমেট্রিক ইনফরমেশন এটা সিলেক্ট করবো। একটু নিচের দিকে আসবো। একটু নিচের দিকে আসার পর দেখুন এখানে নাম্বার নামে একটি অপশন রয়েছে। এই নাম্বার অপশনটিতে আপনি যে মোবাইল নাম্বার এনআইডি ইনফরমেশন বের করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি, ঠিক আছে? টাইপ করে আমি সাবমিট অপশনে ক্লিক করে দিব। এই যে দেখুন ইউর অর্ডার রিসিভড, আমার অর্ডারটা কিন্তু চলে গিয়েছে এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে ডেলিভারি টাইম 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের মধ্যে কিন্তু তারা আমাকে সার্ভিসটা দিয়ে দিবে। তো এখন কথা হলো সার্ভিসগুলো দেওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন যে সার্ভিসটা আপনাকে দেওয়া হলো কিনা, বা সার্ভিসটা দিলে আপনি কোথায় গিয়ে দেখবেন? তো সার্ভিসটা দেখার জন্য বাম পাশে উপরে যে আবার থ্রি লাইনস মেনু রয়েছে এই থ্রি লাইনস মেনুতে ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাবেন মাই ইনফরমেশনের সাথে কিন্তু 1 লেখা চলে এসেছে, যেটা কিন্তু আগে ছিল না। যেহেতু আমাকে সার্ভিসটা দিয়ে দিয়েছে তাই মাই ইনফরমেশনের সাথে কিন্তু 1 লেখা চলে এসেছে। তো আমি সার্ভিসটা দেখার জন্য মাই ইনফরমেশন অপশনটিতে ক্লিক করব। এর মধ্যে এখানে দেখুন সিমের বায়োমেট্রিক ইনফরমেশন এই অপশনটির উপর আবার আমি ক্লিক করব। এবার নিচের দিকে দেখুন লেখা রয়েছে উপরের লিংকে সিমের বায়োমেট্রিক ইনফরমেশন দেওয়া হলো, ধন্যবাদ, ঠিক আছে? এবং উপরে দেখুন লিংকটা কিন্তু রয়েছে, এই লিংকটাতে আমি ক্লিক করলে কিন্তু আমি আমার সার্ভিসটা দেখতে পারবো। তো বন্ধুরা, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা নিচের দিকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কিন্তু রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা কিন্তু 24 ঘন্টা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য বসে থাকে। তো আপনার কোনো প্রবলেম হলে তাদেরকে মেসেজ করা মাত্রই কিন্তু তারা আপনাদেরকে সাপোর্ট দিবে। তো আমি সার্ভিসটা দেখার জন্য লিংক অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। এবার উপরের অপশনটিতে আমি ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন আমার এনআইডি কার্ডটা কিন্তু চলে এসেছে, আমার ছবি, আমার নাম, মূল যে এনআইডি কার্ডটা এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে তার এনআইডি ইনফরমেশন বের করতে পারবেন। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে আমার পেজের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।